আচ্ছা, বাংলার ঘরে ঘরে এবার আসবে বিদ্যুতের স্মার্ট মিটার। এটা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খবর পেয়েছেন। আজকে একটু ডিটেলসে আলোচনা করব, একটু বেসিক ধারণাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমি এই ভিডিও থাকছি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই বিষয়টা সবাই জানতে পারে। দেখুন, বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার যেটাকে বলা হচ্ছে, এটা এমন একটা স্মার্ট মিটার যে স্মার্ট মিটারটা বর্তমান যে বাড়িতে মিটারগুলো রয়েছে, কারেন্টের যে মিটার যেখানে রিডিং আপনাদের ওঠে, কত আপনার বিল হলো সেই হিসেব নিকেশ করা হয়, সেই মিটার থেকে কতটুকু ইউজ করা হলো, বিদ্যুৎ কতটুকু খরচ হলো, সেই সমস্ত হিসেব কিন্তু সেই মিটারে থাকে। এবং সেই মিটার কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবর্তন করতে চলেছে গোটা রাজ্য জুড়ে। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো হতে চলেছে স্মার্ট মিটার। কিভাবে রিচার্জ করতে হবে, কি রয়েছে আপডেট, সবকিছু এ টু জেড একটু ধারণাটা আপনার সঙ্গে শেয়ার করবো। মন দিয়ে ভিডিওটা দেখলে শুনলে আশা করি এই স্মার্ট মিটার সম্পর্কে বেসিক ধারণা আপনার হয়ে যাবে। তো আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে, আপনারা ইন্টারনেটের প্যাকেজ রিচার্জ করেন, মাস গেলেই রিচার্জ করতে হয়। ঠিক একইভাবে এবার থেকে সেই বিদ্যুতের যে স্মার্ট মিটার সেটাকে আপনি রিচার্জ করতে পারবেন এবং আগের থেকে রিচার্জ করে রাখতে হবে। যদি ব্যালেন্স মাইনাস হয়ে যায়, আপনার বিদ্যুতের কানেকশন বাড়িতে যে রয়েছে, কমার্শিয়াল হোক, আপনার ডোমেস্টিক হোক, যে কোনো হোক, আপনার কিন্তু সেটা কেটে যাবে, লাইনটা কেটে যাবে অটোমেটিক। যেরকম আমরা মোবাইলে ইন্টারনেটের ডেটা প্যাক রিচার্জ করি, নির্দিষ্ট সময় হলে সেটা আর ইন্টারনেট চলে না, আপনি অন করুন আর অফ করুন, যা কিছু করুন, সেটিং করুন, ঠিক আছে। রিচার্জ অর্থাৎ টাকা না ঢোকালে কিন্তু ইন্টারনেট মোবাইলে চলবে না, ঠিক আছে। তো সেই রকম ভাবেই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এই প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে বিদ্যুৎ সহযোগী, ঠিক আছে, বিদ্যুৎ সহযোগী। এই অ্যাপ্লিকেশনটা অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরকম ধরনের। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করতে হবে, আপনাদের অ্যান্ড্রয়েড, আইওএস যে কোনো ডিভাইসে আপনি ইনস্টল করবেন। যেরকম প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি সেরকম ভাবে ইনস্টল করবেন। সেখানে আপনার মোবাইল নাম্বার, ওটিপির মাধ্যমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করলে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে সেখানে, এবং সেই ড্যাশবোর্ডে আপনি কিন্তু সমস্ত হিস্ট্রি আপনি দেখতে পারবেন। আপনার পরিবারে, আপনার বাড়িতে কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, ঠিক আছে, কতটুকু কারেন্ট খরচ হচ্ছে আপনার বাড়িতে, এবং সেই হিসেব থেকে শুরু করে প্রিভিয়াস ট্রানজাকশন, আপনি কত টাকা রিচার্জ করেছেন, কত টাকা বর্তমান ব্যালেন্স আছে, সেটা পজিটিভে আছে না নেগেটিভে আছে ব্যালেন্স, সবকিছু আপনি দেখতে পারবেন সেই অ্যাপে। এবং বাড়িতে যখন সেই স্মার্ট মিটার বসানো হবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই আপনার কাজে লাগবে। যেরকম ধরুন আপনাদের এয়ারটেল কোম্পানির সিম থাকলে আমরা কি করি, এয়ারটেলের একটা অ্যাপ ইনস্টল করি। রিলায়েন্স জিওর যদি সিম থাকে আমাদের ফোনে, তাহলে জিওর একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করি, যে জিও নাম্বার দিয়ে লগ ইন করলে আমার রিচার্জ কবে শেষ হবে, কত প্যাকেজ আছে, সবকিছু জিও অ্যাপের মাধ্যমে দেখা যায়। এয়ারটেলও রয়েছে সেরকম একটা নিজস্ব তাদের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপই যে এয়ারটেলের সমস্ত হিসেব, কবে কোথায় কত ডেটা ইউজ হলো, কোথায় কোথায় কল হলো, সব দেখা যায়। সেরকম ভাবে এই স্মার্ট মিটার যখন বসবে, আপনি সেই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এটাকে কাজ করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। এবং সেখানে কনজিউমার আইডি নাম্বার থাকবে, যেরকম বর্তমান আমাদের কনজিউমার আইডি আছে সেরকম একটা সিরিয়াল নাম্বার থাকবে কনজিউমার আইডি, সেই নাম্বারে আপনার রিচার্জ করতে হবে। যেমন ডিটিএস রিচার্জ করি আমরা, ডিশ টিভি রিচার্জ করি, হ্যাঁ, সেই রকম ভাবে এই রিচার্জটা করতে হবে। তো আপনি যদি এক মাসের জন্য রিচার্জ করেন, পার ডে কত হিসেব সেখানে বেরিয়ে যাবে, সেই হিসেবে আপনি টাকা 500 টাকা, 600 টাকা, 1000 টাকা ভরে রেখে দিলেন, ঠিক আছে। এবার খরচ হচ্ছে এক মাস হয়ে গেল, দেখলেন যে -20 টাকা হয়ে গেছে, -50 টাকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনাকে 100 টাকা ভরে দিতে হবে, ঠিক আছে। এবং 100 টাকা পজিটিভ মিনিমাম ব্যালেন্স সেখানে রেখে দিতে হবে, তাহলে আপনার বাড়ির যে কানেকশন সেটা কাটা যাবে না, সেটা কাটবে না। এবং এটা কিন্তু WBSEDCL এর পক্ষ থেকে এরকম একটা আপডেট এসছে। WBSEDCL এই কাজটা কিন্তু, এই স্মার্ট মিটার কিন্তু বসানোর কাজ তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই প্রায় 7 লক্ষ স্মার্ট মিটার কিন্তু বসিয়ে দিয়েছে অলরেডি। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে টোটাল এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষ স্মার্ট মিটার কিন্তু বসে গেছে, চালু হয়ে গেছে। এবং এটা কিন্তু বসিয়েছে, কারা বসিয়েছে, WBSEDCL যে করেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তারা কিন্তু এই 7 লক্ষেরও বেশি স্মার্ট মিটার বসিয়েছে এবং আগামীতে আরো ধাপে ধাপে কিন্তু এটা বাড়তে থাকবে এবং আগামীতে হয়তো আপনার বাড়িতেও স্মার্ট মিটার আসবে। এবং এই স্মার্ট মিটার নিয়ে কোথাও কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে। এবং স্মার্ট মিটার
মিটার নিয়ে আমরা পরবর্তীতে আরো আপডেট দেবো। আজকে জাস্ট একটু বেসিক ধারণা দিয়ে দিলাম যে স্মার্ট মিটার কি, আপনার বাড়িতে কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, ফ্রিজ, ফ্যান, এসি, এখন তো গরমের সময়, এখন একটু বিল বেশি হবে। যারা যারা স্মার্ট মিটার লাগিয়েছেন বাড়িতে তাদের অভ্যাস হয়ে গেছে এটা, তারা জানে কি কি হিসাব করলে কিভাবে হবে। এবার আপনার বাড়িতে যখন বুঝবে প্রথম প্রথম একটু চাপ হবে, তবে পরবর্তীতে কিন্তু আপনারা বুঝে যাবেন, সমস্ত কিছু অভ্যাস হয়ে যাবে। একবার অভ্যেস হয়ে গেলে তখন আর সমস্যা থাকবে না, চিন্তা থাকবে না। তবে এটা টেনশনের ব্যাপারে খুব ভালো, ডিজিটাল এখন সবকিছুই একটু আপডেট থাকাই ভালো। তো আগের পুরোনো মডেল দিয়ে কতদিন আর চলবে, তো এটা হয়ে গেলে আরো আপডেট ভার্সন, একেবারে আপডেট ভার্সন সেটা হয়ে যাবে বাড়িতে। একদম বাড়িতে বসে, ঘরে বসে আপনি বিদ্যুতের রিচার্জ করতে পারবেন। তো এই হচ্ছে স্মার্ট মিটার। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখলেন এবং আপনাদের কারোর বাড়িতে যদি স্মার্ট মিটার থাকে তাহলে এই ভিডিওতে একটু কমেন্ট করবেন, আপনার জেলার নাম বলবেন, দাদা আমার বাড়িতে স্মার্ট মিটার আছে। এবং আমি যে কথাগুলো বললাম এগুলোর সঙ্গে যদি মিলে অবশ্যই আপনি জানাবেন কমেন্ট করে, দাদা ঠিক বলেছেন, লিখে জানাবেন, ঠিক আছে। এবং স্মার্ট মিটার সম্পর্কে আরো কিছু যদি তথ্য থাকে আপনাদের কাছে সেগুলো আমাকে জানাবেন, আমি সবার জন্য সেই ভিডিওগুলো প্রোভাইড করব যাতে করে সবাই সেই তথ্যগুলো জানতে পারে। কেননা আমার বাড়িতে এখন স্মার্ট মিটার বসেনি, সেই আগের যুগের মিটার দিয়ে চলছে। এবার স্মার্ট মিটারের যা অভিজ্ঞতা যারা বসিয়েছে, যারা ইউজ করছে, তারা একটু ভালো জানবে এই বিষয়টা সম্পর্কে। তো আপনারা অবশ্যই যদি ব্যবহার করে থাকেন স্মার্ট মিটার, এই ভিডিওতে একটু কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।